মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রতীক্ষা রানীকে কিন্তু আমি আগে কখনো এমন ভয় পেতে দেখিনি গো। আমিও লক্ষ্য করলাম মা। আমার মনে হয় আগে থেকেই প্রতীক্ষা ওনাকে চেনে, আর কোনো কারণে একটা ভয় পাচ্ছে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। যাই হোক, ছাড়ো। দেখো মা, আমাদের লক্ষ্য কিন্তু পুতুল দিয়ে গ্রুমিং হওয়া। অনেক করলে গো বৌমা, আমাদের জন্য অনেক করলে তুমি। এখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে বুঝি? প্রকাশ করি আর নাই করি, মনে মনে ভেতরে ভেতরে সব সময় তো আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ গো। হয়তো মুখে বলিনি, তাই তুমি ছাড়া আজকের দিনটা আমি দেখতে পেতুম বলো তো? এই দিন দেখা তো আমার তোমার জন্যই গো মা। আর দেখো না, এমন স্বাধীনতা আমি কবে পেয়েছি। আর আমার মেয়েটা চিরটা কাল সকলের কাছে লাথি ঝাঁটা খেয়ে থাকতো, আজ তবু সে যেটুকু পেতে চলেছে, একটু লেখাপড়া, একটু গান বাজনা, যারটুকু পাচ্ছে তোমার জন্যই তো মা। সেই তো ওর অনেক বড় পাওয়া। মা জানো তো, এগুলো না তোমাদের পাওয়ারই কথা ছিল, আমি বাড়তি কিছু করি। যাই হোক, যাই শরবতটা করে নিয়ে আসি। হ্যাঁ না, তোমার শরবত করতে হবে না, আমি শরবত করছি। তুমি এক কাজ করো, ওই ফ্রিজের মধ্যে দেখো মিষ্টি টিষ্টি যা আছে, মাছটাকে একটু বেড়ে দাও। কেমন? ঠিক আছে, আমি শরবত করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কনা কেন বউ? খুশি কেন? স্যারের সাথে খুব জমে গেছে কিন্তু। হ্যাঁ গো বৌমা, বাড়ি জমেছে। যাকে মাথা ঠান্ডা করে পড়াশোনাটা করতে পারলি ভালো। কি কি হয়েছে? বলছি কি, এই সেটা না খুব ভালো, আমার মামা খুব পছন্দ হয়েছে। এই সেটা কাছে আমি পড়াশোনা করবো, আর কারোর কাছে পড়বো না। ব্যাস। জানতাম তো, আমি খুব ভালো করেই জানতাম যে তোমার স্যারকে ভালো লাগবে, কিন্তু স্যারের তোমাকে ভালো লেগেছে কিনা, স্যার তোমাকে পড়াতে চায় কিনা, সেটা জানতে চেয়েছো স্যারের কাছে? স্যার, তুমি আবার অন্য সুরে গান গাইবেন না তো? মাথা খারাপ নাকি? আমি তো তোমার সঙ্গে এক সুরেই গান গাইছি। তাহলে আমি ভেবে নিয়েছি আমি মাঝে মধ্যেই এখানে আসবো, আর তোমার সঙ্গে এই খেলাধুলো, তারপর গান, তারপর লেখাপড়া, সবকিছু নিয়েই আমরা আড্ডা দেবো, ঠিক আছে? আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি কিন্তু ভেবো না যে আমি পড়াতে আসছি, ভেবো যে আমরা আড্ডাই দিচ্ছি, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তুমি রোজ এসো আমাদের বাড়িতে, কেমন? তুমি খুব ভালো গো, খুব ভালো। তুমি বউ তোমাকে আমার জন্য খুঁজে দিয়েছে, আমার খুবই খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, আমি খুবই আনন্দ পেয়েছি। ওমা, এ দেখো শিমুল এসছে। কত দেরি করে এলি রে তুই? হ্যাঁ গো, বাড়িতে আসলে একটু কাজকর্ম সামলাতে দেরি হয়ে গেল। বাবা ওই সংসারের জন্য আবার কাজকর্ম সামলাচ্ছে। সত্যি তুই না, তোকে কিছু বলার নেই। কি করব বলো তো? ও বাড়িতেই থাকবো, ও বাড়িতেই খাবো, হাত পা গুটিয়ে তো আর বসে থাকতে পারবো না, কিছু তো করতেই হবে। হ্যাঁ শিমুল, তোমার তো হর কুচি আলাগ আছে। মিলেছে না তো আমার সাথে? বুঝতে পারছি আমি শীর্ষা। ঠিক আছে, আমার সাথে যদি তোমাদের না মেলে, আমার সাথে যোগাযোগ রেখো না। বোকার মতো কথা বলিস না তো শিমুল। আমি না কতবার তোকে বলেছি, আমাদের মধ্যে যেন এমন কোনো কথা কোনোদিনও না ওঠে যাতে মনে হয় যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাতে ভাঙন ধরবে। আমি এরকম চাই না বিপাশাদি, কিন্তু কি করবো বলো? আমি যখনই তোমাদের কাছে আসি তখনই কেউ না কেউ আমাকে নিয়ে সমালোচনা করতে শুরু করো। আমার সত্যি সেটা ভালো লাগে না। সমালোচনা করছি না শিমুল, আর তুই এতে রাগই বা করছিস কেন?
তবে সত্যি তোর কিছু কিছু কাজ আমাদের অদ্ভুত লাগছে, অদ্ভুত মনে হচ্ছে। তুই যদি বলিস তোর এই সব বিষয়ে আমাদের কথা না বলতে, তাহলে বলবো না, কিন্তু তোকে ভালোবাসি বলেই তো বলছি। একটু বোঝার চেষ্টা করো তোমরা, প্লিজ। আমাকে একটু সময় দাও, আমি একটু নিজের মতো করে আগে সবটা সামলে নিতে চাই। কটা দিন অন্তত আমার ব্যক্তিগত কথাগুলো নিয়ে তোমরা প্লিজ কোনো আলোচনা করো না। শিমুল, তুই আলোচনা করতে চাইছিস না, তার কারণ প্রত্যেক মুহূর্তে তোর মনের মধ্যে একটা কাটাছেঁড়া চলছে, অহরহ এই কাটাছেঁড়াটা চলছে তোর মনের মধ্যে। তুই পুতুলকে একটা ভালো টিচারের ব্যবস্থা করে দিয়েছিস, হয়তো দুদিন পরে দেখবো একটা ভালো ছেলে দেখে পুতুলের তুই বিয়েও দিয়ে দিলি। কাকিমাকে প্রতি মুহূর্তে তুই প্রোটেকশন দিয়ে যাচ্ছিস, সেই অবধি ঠিক ছিল শিমুল। কিন্তু আর দুদিন পর যেখানে ওই একই বাড়িতে পরাগ বিয়ে করে একটা নতুন মেয়েকে নিয়ে সংসার করবে, সেখানে ওই নতুন মেয়েটা আর তুই একই সাথে একই বাড়িতে কি করে শিমুল? আমি কি সে কথা একবারও বলেছি? আশীর্বাদের দিন তো চোখের সামনে দেখলাম শিমুল, সবটাই তো দেখলাম। মেয়েটাকে কিভাবে আগুন থেকে বাঁচালি তুই? কি করতাম? একটা মেয়ে চোখের সামনে আগুনে পুড়ে যাচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? তার জন্য তো এতটুকু কৃতজ্ঞতা বোধ ওদের মধ্যে দেখলাম না। হ্যাঁ, ওদের মধ্যে হয়তো কৃতজ্ঞতা বোধ নেই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আমার কর্তব্যটুকু করব না। এক বাত বাতাও শিমুল, ওদের সাথে তোমার ইতনা क्या অ্যাটাচমেন্ট আছে? হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পারছি না। কি করব বলো? আমি তো আর ভেবে আসিনি যে আমি ও বাড়িতে থাকবো না, আমি সংসার করব না, আমাকে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেরকম যদি ভাবতাম তাহলে হয়তো ওদের সাথে এতটা টানে জড়াতাম না। আর তাছাড়া পলাশকে দিয়ে, পরাগকে দিয়ে ওর মা দিদির বিচার করতে যেও না। ये मेरे समझ में आ गया शिमुल, पर एक बात बताओ, शतद्रुर की गलती ছিল इसमें? না, ওর কোনো দোষ ছিল না। তাহলে ওকে তুই তোর জীবন থেকে সরিয়ে দিলি কেন? দেখো, তাতে যে শতদ্রুর কোনো অসুবিধা হবে আমার কিন্তু মনে হয় না। ওহো, সরি, তোকে তো বলাই হয়নি, ভুলে গেছিলাম। শতদ্রু ফোন করেছিল, আসবে আজকে। মানে কেন? আমি তো শতদ্রুকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি ওর সাথে দেখা করতে চাই না। না, তোমার বাড়িতে আসতেই পারে, আমি বলার কে? কিন্তু তুমি আমাকে আগেই বলে দিতে পারতে যে শতদ্রু আসবে, তাহলে আমি আসতাম না। কেন, তুই কি ওকে ফেস করতে চাইছিস না? আমি আর কোনো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই না সুচরিতা দি। বোকার মতো কথা বলছিস শিমুল। এখনো তুই যাদের সঙ্গে রয়েছিস সেটা কিন্তু পুরনো স্মৃতি তোর কাছে, কারণ তারা তোর পাস্ট। দেখো, আমি আমার কর্তব্য করছি, আমার কর্তব্যটুকু মিটে গেলে আমি ও বাড়ি থেকে চলে যাব। আমি বর্তমানেই আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।